একটা পর্যায়ে ওই সন্তানটা ওই বাবার বুকের মধ্যে 4টা ছুরি মারলো। বাবাটা দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। 2-3 দিন আগের ঘটনা একটু দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে। ভোলাতে বাবাটা মাদ্রাসার মধ্যে পড়ায়, মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদেরকে সে ভালো কিছু শিক্ষা দেয়। বাবা মানুষগুলোরে পড়ায় ভালো বানায়, কিন্তু নিজের সন্তানটারে ভালো বানাইতে পারে নাই, চেষ্টা করে ভালো হয় না। এত পরিমাণে অন্যায়কারী হয়ে গেল, জুলুমকারী হয়ে গেল, গেমসের প্রতি এত আসক্ত হয়ে গেল। দেখবেন বাবারা চায় সন্তান মোবাইল চালায় নষ্ট না হোক, সন্তান গেমসের প্রতি আসক্ত না হোক। এই যে সন্তানের একবার বলল, 2বার বলল, 3বার বলল, এটাই বাবার জন্য কাল হয়ে দাঁড়ায় গেল। সন্তানকে আমার বাবা তো আমার জন্য কাল, ও বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করে নাই। এই বাবা যদি চলে যায় তাহলে বৃক্ষ চলে যাবে, এই বৃক্ষের ছায়া যেদিন হারায় যাবে। এই ময়দানের মধ্যে যারা বাবা হারাইছে এরাই বুঝে, যাদের মাথার মধ্যে বট বৃক্ষের ছায়া নাই এরাই জানে বাবার কি পরিমাণে কদর। কিন্তু পোলারই সন্তান বুঝে না, সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে নিল আমার বাবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। একটা পর্যায়ে ফিল্মি স্টাইলে অনলাইন থেকে একটা ছবিও কিনে আইনা যখন তার মা নানির বাড়ি চলে গেল, রুমের মধ্যে যাইয়া হঠাৎ করে রাতের বেলা বাবা রুমের দরজার মধ্যে করা নাড়ে। বাবা ঘুম থেকে ওইটা দরজাটা খুলতে দেরি, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে একটা ছুরি লাগায় দেয়। একবার ছুরি মারার পরে বাবা বাঁচানোর জন্য ছুরির মধ্যে ধরে। এই সন্তান বাবারে মারে, সন্তান বাবারে মারে, সন্তান বাবারে মারে। বুকের মধ্যে একটা ছুরি লাগাইছে, বাবা ছুরির মধ্যে জোরে ধরছে, ধরার পরেও সে ছাড়ে নাই। একটা পর্যায়ে ঘুমের মানুষ ঘুম থেকে জাগলে তো কোনো হিতাই জ্ঞান থাকে না। একটা পর্যায়ে আবারও ছুরি দিয়ে বুকের মধ্যে মারলো। একটা পর্যায়ে ওই সন্তানটা ওই বাবার বুকের মধ্যে 4টা ছুরি মারলো। বাবাটা দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। আবার জানাজার মধ্যে এসে কই, আমার বাবারে যারা মারছে, আমার বাবারে যারা মারছে এদের বিচার আমি চাই। চেহারার মধ্যে কোনো কান্নার ছাপ দেখা যায় না, চেহারার মধ্যে চোখের মধ্যে কোনো কান্নার পানি দেখা যায় না। তখন 3-4 দিন পরে যখন গবেষণাগারেরা এরা যখন গবেষণা করলো, যখন এরা গেল তদন্ত করলো, দেখা গেল রে বাবারে মারছে ওই পোলাডায়। কেন মারছে? গেমস খেলার ব্যাপারে আমার বাবাই আমারে বারণ করে, আমার বাবাই আমারে নিষেধ করে, আমার বাবাই আমারে বারবার আমারে বাধা দেয়। একটা সন্তান হইয়া বাবার প্রতি এত নিমহারাম হয়, অথচ বাবারা কি পরিমাণে কষ্ট করে। এই বাবার অবদান জীবনে কোনোদিন বলতে পারবা না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, পেছনে আমার বাবার অবদান। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, আমার মায়ের অবদান। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, আমার পরিবারের সমস্ত যারা যারা মুরব্বী সিনিয়র যারা, এই সমস্ত লোকদের অবদান। জীবনে কোনোদিন আমি এটা বলতে পারবো না। এই নিমক হারাম হবা না, চলার পথে বাবার থেকে দোয়া নিয়ে চলবা।